আমরা মডেল কোশ্চেন সেট 22 সলিউশন করছি। মডেল কোশ্চেন সেট 22 আজকের ক্লাস আমরা 5 এর দাগ থেকে সলভ শুরু করব। 5 এর দাগ 5, 6, 7, 8 আজকে কমপ্লিট করব। তো মডেল কোশ্চেন সেট 22 কমপ্লিট হলেই আইমার্টিন প্রশ্নপত্র সম্পূর্ণরূপে সলিউশন কমপ্লিট হয়ে যাচ্ছে। ঠিক আছে, শুরু করছি। দেখো, তো এর পরবর্তীকালে তোমরা ক্লাস 10 এর যারা পরীক্ষার্থী, তোমরা এবিটিএ টেস্ট পেপারের সলিউশন এবং পর্ষদের টেস্ট পেপারের সলিউশন সম্পূর্ণরূপে পেয়ে যাবে আমাদের চ্যানেল প্লেলিস্টে। শুরু করছি আজকের ক্লাস 5 এর দাগ থেকে। 5 এর দাগে রাখের বলা আছে 3 বন্ধু 1,20,000 টাকা, 1,50,000 টাকা ও 1,10,000 টাকা দিয়ে একটি মিনি বাস ক্রয় করে এবং প্রথম জন ড্রাইভার এবং দ্বিতীয় জন কন্ডাক্টর হিসেবে। এই টাইপের একটা অঙ্ক, এই টাইপের এক্সাক্ট সেম অঙ্ক একটা তোমাদের ক্লাস 10 এর বই আছে। ঠিক আছে, তো একই রকমের অঙ্ক আমরা বারবার রিপিট করছি না, এটা অংশীদারি কারবারের অঙ্ক। দেখে বুঝতে পারছো, দেখো পুরোটা, যে প্রথম দুজন বাকি দুজন কন্ডাক্টরের কাজ করে, প্রথম জন ড্রাইভার এবং বাকি দুজন কন্ডাক্টরের কাজ করে এবং তারা সেটাকে লাভ্যাংশের অনুপাতে বণ্টিত করবে। ঠিক আছে, আচ্ছা। বছরের শেষে 29,260 টাকা আয় হয়, তবে কে কত টাকা পাবে হিসেবে বলি। এটা দেখো, যেহেতু অঙ্কটা করে দেওয়া আছে, এই যে 5 এর দাগের একের অঙ্ক হিসেবে এখানে যেটা আছে, হ্যাঁ, এটা তোমরা তোমাদের ম্যাথামেটিক্সের বইয়ের, তোমাদের ক্লাস 10 এর ম্যাথামেটিক্সের বইয়ের সম্পূর্ণ সলিউশন আমাদের করে দেওয়া আছে, চ্যাপ্টার ওয়াইজ সমস্ত অনুশীলনী সলিউশন করে দেওয়া আছে। তো এটার সলিউশনের জন্য যদি তোমাদের কোনো রকম ডাউট হয়, অংশীদারি কারবার যেটা কোষে দেখি 14 আছে, তার অংশীদারি কারবার কোষে দেখি 14 তোমাদের বইয়ে, কোষে দেখি 14 অংশীদারি কারবার। তো এই কোষে দেখি 14 এর পেজ নাম্বার কত পড়ে যাচ্ছে সেটা তোমাদের বইয়ে পেজ নাম্বার 203 এর পেজ 203, পেজ 203 8 অঙ্কটায় চলে যাবে, দেখবে এই সেম অঙ্ক এখানে সলিউশনটা করে দেওয়া আছে। নেক্সট দেখো 5 থেকে 2, বলা আছে রতন, হীরা ও রমেশ 7/2 4/3 6/5 প্রাথমিক বিনিয়োগের অনুপাতে অংশীদারি ব্যবসা শুরু করে। 4 মাস পর রতন তার অংশ 50% বর্ধিত করে। 1 বছর শেষে যদি 21,600 টাকা লাভ হয়, তবে হীরার লভ্যাংশ কত? আচ্ছা, তিনজনের প্রথমে মূলধনের অনুপাত, তিনজনের মূলধনের অনুপাত কত? 7/2 4/3 6/5, 4/3 6/5। এটা যেহেতু ভগ্নাংশে আছে, পূর্ণ সংখ্যায় নিয়ে চলে আসছে। লসও কত? 3 5 15 30, 30 দিয়ে প্রত্যেকটাকে গুণ করছি। 30 দিয়ে প্রত্যেকটাকে গুণ করলে এটা 15, 7 15 105, 30 দিয়ে গুণ করে 10, 4 10 40, 30 দিয়ে গুণ করলে 6 6 36, এইটা আসছে। ঠিক আছে, এটা হচ্ছে এদের প্রাথমিক মূলধন অনুপাত। তাহলে রতন, ধরি রতন দিয়েছে, আমরা ধরে নিচ্ছি, ধরি রতন দিয়েছে এত এক্স টাকা। আচ্ছা, হীরা রমেশ, হীরা দিয়েছে 40x টাকা এবং রমেশ দিয়েছে 36x টাকা। এবার প্রত্যেকের 1 মাস হিসেবে মূলধন বের করো, কারণ বলা আছে যে 4 মাস পর রতন তার অংশ 50% বর্ধিত করে। তাহলে রতনের 1 মাস হিসেবে মূলধন কত? সমান 105x, এইটা কেটেছে 4 মাস, তার 4 মাস পরে তার 50% বর্ধিত করেছে, মানে 105x এর 50% কত? 105 × 50/100, তাই তো? এতটা 1 2 2 দিয়ে কাটলে এটা 150/2 আকারে থেকে যাচ্ছে। তাহলে 105 প্লাস 105x প্লাস 105x/2 ইন্টু 8 মাস পড়ে আছে। এইটা হচ্ছে রতনের 1 মাস হিসেবে মূলধন। আচ্ছা, 4 মধ্যে প্রশ্ন না থাকে 2, 4 × 2, 4 × 4 এত x প্লাস 2 লসাগু 210x প্লাস
105x ইন্টু 8, এটা কেটে গেলে 4 হয়, এত টাকা সমান 420x প্লাস 210 প্লাস 105, 5 1 3, 315, ঠিক আছে। 315 ইন্টু 4, 315 4 5 20 শূন্য হাতে থেকে 2, 4 5 20 হাতে থেকে 2, 4 কে 4 দিয়ে 6, 4 5 20 শূন্য হাতে থেকে 2, 4 কে 4 দিয়ে 6, 3 4 12, এত x 315, ঠিক আছে। 4 5 20 শূন্য থেকে 2, 4 কে 4 দিয়ে 6, 3 4 12, এত x টাকা। তাহলে কত হয়ে যাচ্ছে এটা? এটা 0, 6 আর 2 8, 4 আর 2 6, 1, এত x টাকা। এইটা হচ্ছে রতনের 1 মাস হিসেবে মূলধন। আচ্ছা, হীরার 1 মাস হিসেবে মূলধন। হীরার 1 মাস হিসেবে মূলধন সমান, হীরা দিয়েছে 40x, 40x ইন্টু 12, এত টাকা। আর রমেশের 1 মাস হিসেবে মূলধন সমান 36x ইন্টু 12, এত টাকা। এবার এদের তিনজনের মূলধন অনুপাত বের করো। এবার রতন, হীরা এবং রমেশের 1 মাস হিসেবে মূলধন অনুপাত। এখানে ভাষাটা লিখবে, অতএব রতন, হীরা এবং রমেশের 1 মাস হিসাবে মূলধনের অনুপাত সমান রতন, হীরা এবং রমেশের 1 মাস হিসাবে মূলধনের অনুপাত। আচ্ছা, 1680x ইস টু 40x ইন্টু 12 ইস টু 36x ইন্টু 12। আচ্ছা, এটাকে 12 দিয়ে ভাগ যাচ্ছে, 12 একে 12, হ্যাঁ যাচ্ছে, 12 একে 12, 4 48, 4 12 48, 140x ইস টু 40x ইস টু 36x। আচ্ছা, 4 দিয়ে 4 3 12, 2 4 3 12, 2 20, 4 5 20, 4 10 40, 4 9 36, ঠিক আছে। এবার এটা অনুপাত চলে এলো। বছর শেষে মোট লাভ 21600 টাকা। বছর শেষে মোট লাভ 21600 টাকা। বছর শেষে মোট লাভ 21600 টাকা। তাহলে হীরার লভ্যাংশ কত? হীরা মাঝে আছে, অতএব হীরার লাভ, অতএব হীরার লভ্যাংশ সমান 21600 ইন্টু 21600 ইন্টু, আচ্ছা এইখানে যে অনুপাতটা হবে, এক্সট্রা তুলে দাও প্রত্যেকটা থেকে, এইখান থেকে এইখানেই তুলে দিচ্ছি একবারে, এখানে এক্সট্রা মুছে দিচ্ছি, এক্সট্রা রাখার দরকার নেই আর। তাহলে হয়ে যাচ্ছে এখানে 10, আর এদের সমষ্টি কত? 35 প্লাস 10 প্লাস 9, এত টাকা সমান 21600 ইন্টু 10, 35 45 আর 9 54, এত টাকা, ঠিক আছে। আচ্ছা, 54কে 4, এটা ধরো 5 হচ্ছে, এটা ধরো 27 হচ্ছে, 9 দিয়ে ভাগ করলে 9 3 27, 9 2 18, 4 9 36, 0 0, 3 দিয়ে কাটলে 3 8 24, 800, এটা কাটলে 5 8 40, 0 0 0, এত টাকা। 4000 টাকা হচ্ছে এখানে হীরার লভ্যাংশ। দেখো, হীরার লভ্যাংশ চলে আসছে 4000 টাকা। এবার দেখো 5-এর দাগে দুটোই হয়ে গেল, 6-এর দাগে চলে যাচ্ছে। এখানে কিন্তু দুটো অঙ্কই বড় দিয়েছিল। 1-এর দাগের অঙ্কটা যেটা সলভ করলাম না, দাগ নাম্বার দিয়ে দিলাম, সেটাও কিন্তু অতটা ছোট অঙ্ক নয়, সেটাও কিন্তু একটু লেন্দি ছিল। এটাও যেটা সলভ করলাম, এটাও লেন্দি। সমাধান করতে বলেছে শ্রীধর আচার্য সূত্রের সাহায্যে। আচ্ছা, x - 2 ইন্টু x প্লাস 4 প্লাস 9। x - 2 তোমাদের শ্রীধর আচার্য সূত্র আছে, সেটা অ্যাপ্লাই করতে হবে, বা x ইন্টু x এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 4x মাইনাস 8 প্লাস 9 সমান 0, বা এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 সমান 0। অতএব এক্স ইজ ইকুয়াল টু কত? মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মানে 2 স্কোয়ার
-4, এখানে এক্স স্কোয়ারের সহ কিছু নেই মানে 1 আছে, ঠিক আছে। তাহলে এ সমান 1, বি সমান 2, সি সমান 1, মাইনাস বি প্লাস মানে উঠে বি স্কোয়ার -4ac, 4 × 1 × 1 বাই 2a, 2 × 1, বা এক্স সমান -2 প্লাস মাইনাস রুট ওভার অফ এটা 2 স্কোয়ার 4 আর 4 একে 4 বাই 2, বা এক্স ইজ ইকুয়াল টু -2 প্লাস মাইনাস এটা 0 হয়ে যাচ্ছে বাই 2, বা এক্স ইজ ইকুয়াল টু, তাহলে এই দিকটা -2/2 তার মানে -1 হয়ে যাচ্ছে একবারে, ঠিক আছে। দেখো তাহলে নির্ণয় সমাধান, এখানে দুটো বিজি -1, ঠিক আছে, এখানে দুটো বিজি আসছে -1। তাহলে নির্ণয় সমাধান এক্স ইজ ইকুয়াল টু, অতএব অ্যান্সারটা লিখে দেবেন নির্ণয় সমাধান এক্স ইজ ইকুয়াল টু -1। নেক্সট দেখো 2 একটা, দুইটা বলছে দুটি সংখ্যার বর্গের সমষ্টি 313 হলে সমীকরণটি গঠন করো। দুটি সংখ্যার বর্গের সমষ্টি 313 হলে সমীকরণ গঠন করতে বলেছে। আচ্ছা এখানে ক্রমিক, আচ্ছা দুটি ক্রমিক সংখ্যা, তার মানে একটি সংখ্যা এক্স হলে অপরটা x+1, তবেই ক্রমিক সংখ্যা, এবং গঠন করে সিদ্ধান্তের সূত্র প্রয়োগ করে সংখ্যা দুটি নির্ণয় করো। তাহলে এইটা যেটা করলাম, সমীকরণ দেয়া আছে, সিদ্ধান্তের সূত্র অ্যাপ্লাই করতে হবে, আর একটা সমীকরণ গঠন করে সূত্র অ্যাপ্লাই করতে হবে। তাহলে এই দুটোর মধ্যে যদি চয়েস করতে হয়, 1 নম্বরটা অবশ্যই যেটা সলভ হয়ে গেল সেটা চুজ করতে হবে। আচ্ছা এখানে ধরি একটি সংখ্যা এক্স, ধরি একটি সংখ্যা সমান এক্স, অতএব অপর সংখ্যা x+1, অতএব x² প্লাস x+1 তার স্কোয়ার সমান কত হয়ে যাচ্ছে 313, বা x² প্লাস x² প্লাস 2x প্লাস 1 -313 ইজ ইকুয়াল টু 0, বা 2x² প্লাস 2x মাইনাস 312 সমান 0, বা x² প্লাস x মাইনাস 156 সমান 0। দেখো এইটা আসছে সমীকরণটা। এবার এখানে যদি সিদ্ধার্থের সূত্র অ্যাপ্লাই করতে হয়, অতএব সিদ্ধার্থের সূত্র প্রয়োগ করে পাই বলে লিখতে পারো ইজ ইকুয়াল টু -b প্লাস মাইনাস রুট ওভার b স্কোয়ার মানে 1 স্কোয়ার মাইনাস 4 × 1 × মাইনাস 156 বাই 2a, 2 × 1, বা x ইজ ইকুয়াল টু -1 প্লাস মাইনাস রুট ওভার অফ 1 মাইনাস মাইনাসে প্লাস 4 6 24 4, 4 6 24 থেকে 4 6 24 থেকে 2, 4 5 20 22 2, 4 6 24 4 থেকে 2, 4 5 20 22 থেকে 2, 4 4 2 6 বাই 2, বা x ইজ ইকুয়াল টু কত হচ্ছে -1 প্লাস মাইনাস রুট ওভার অফ 625 বাই 2, বা x ইজ ইকুয়াল টু কত হচ্ছে -1 প্লাস মাইনাস এটা 25 করে দিচ্ছি বাই 2, বা x ইজ ইকুয়াল টু একবার আসছে -1 প্লাস 25 বাই 2, বা x ইজ ইকুয়াল টু 24 বাই 2, বা x ইজ ইকুয়াল টু 12, আবার x ইজ ইকুয়াল টু -1 মাইনাস 25 বাই 2, বা x ইজ ইকুয়াল টু -26 বাই 2, বা x ইজ ইকুয়াল টু -13, ঠিক আছে। অতএব নির্ণয় সমাধান x ইজ ইকুয়াল টু, নির্ণয় সমাধান কি চলে আসছে x ইজ ইকুয়াল টু -13,12, এটাই সমাধান চলে আসছে, ঠিক আছে। দেখো তাহলে -13,12 সমাধান এলো। 7 দাগে অঙ্কে যাবো এবার। সাতের দাগের m+1/m এর মান দেওয়া আছে। a এর মান বের করতে বলেছে m² + 1/m², আর b এর m³ + 1/m³। সাতের একেরটা m+1/m সমান কত √3। তাহলে যেটা একের বের করতে দিয়েছে যে m² + 1/m² সমান m+1/m তার হোল স্কোয়ার -2 × m × 1/m, a + b হোল স্কোয়ার -2ab, এটা কেটে গেল, সমান এটা √3 তার স্কোয়ার -2,
রুট থ্রি স্কোয়ার 3 মাইনাস 2 সমান 1। অতএব এম স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার এর মান 1। ঠিক আছে, হলো। নেক্সট দেখো বি এরটা কি বলেছে। বি এর বলেছে যে এম কিউ প্লাস 1/m কিউব এর মান, এম কিউ প্লাস 1/m কিউব, m প্লাস 1/m তার হোল কিউব মাইনাস 3mn ইন্টু m প্লাস 1/m। তাহলে m প্লাস 1/m হচ্ছে রুট থ্রি তার কিউব মাইনাস এটা কেটে গেল 3 ইন্টু রুট থ্রি, এটা করলে 3 রুট থ্রি মাইনাস 3 রুট থ্রি, কেটে গিয়ে 0 আসছে। তাহলে এর মান হয়ে যাচ্ছে 0 বি এর। তাহলে অ্যান্সারটা লিখে দেবে একইভাবে এম কিউ প্লাস 1/m কিউবের মান 0। ঠিক আছে, এম কিউ প্লাস 1/m কিউবের মান 0। সাথে দাগের একের হয়ে গেল। নেক্সট দেখো সাথে দাগের 2 একটা যাচ্ছে, একেরই কিন্তু দুটো পার্ট দিয়েছে। ঠিক আছে, সাথে দাগের একেরই দুটো পার্ট দেওয়া আছে। সাথে দাগের 2 এ প্রপোর্শনাল টু বি, বি প্রপোর্শনাল টু সি দেওয়া আছে। এ প্রপোর্শনাল টু বি, অতএব এ ইজ ইকুয়াল টু k1b, আর বি প্রপোর্শনাল টু সি, অতএব বি ইজ ইকুয়াল টু ধরছি আমরা k2c। ঠিক আছে, এই বি এর ভ্যালুটা এখানে যদি পুট করে দেওয়া হয় তাহলে এ ইজ ইকুয়াল টু k1 k2c হয়ে যাচ্ছে। সমস্ত মানটা তাহলে এ সি এর মানটা সি দিয়ে রাখবো, বি এর মানও সি দিয়ে বেরিয়ে গেছে, দেখো এর মানও সি দিয়ে। এবার যারা সমানুপাতিক করতে বলেছে, অতএব এ কিউব বি কিউব প্লাস বি কিউব সি কিউব প্লাস সি কিউব এ কিউব বাই এ বি সি ইন্টু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এ বি সি ইন্টু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। আমরা যখন এ প্রপোর্শনাল টু বি প্রমাণ করি, ধরো এটা প্রমাণ করতে হবে, তার মানে আমরা কি দেখাই যে এ বাই বি যদি কনস্ট্যান্ট দেখাতে পারি, এ বাই বি ধ্রুবক যদি দেখাতে পারি, তার মানে এরা সমানুপাতিক। তাহলে এর মানটাকে যদি ধ্রুবক দেখাতে পারি, তার মানে সমানুপাতিক হয়ে যাবে। ঠিক আছে, বলতে পারবো আমরা। তাহলে এর মানটা বসাচ্ছি পরপর। এর মান হচ্ছে k1 k2 সি তার কিউব, বি এর মান k2c তার কিউব প্লাস বি এর মান k2c তার কিউব সি কিউব প্লাস সি কিউব k1 k2c তার কিউব। ঠিক আছে, এইটা আসছে এবিসি k1 k2c ইন্টু k2c ইন্টু সি, আর এর মান হচ্ছে k1 k2c তার কিউব, বি এর মান হচ্ছে k2c তার কিউব প্লাস সি কিউব। আচ্ছা, ইজ ইকুয়াল টু আসছে k1 কিউব k2 কিউব সি কিউব ইন্টু k2 কিউব সি কিউব প্লাস k2 কিউব সি কিউব সি কিউব প্লাস সি কিউব k1 কিউব k2 কিউব সি কিউব। এইটা আসছে k1 k2 স্কোয়ার সি কিউব, এখানে আসছে k1 কিউব k2 কিউব সি কিউব k2 কিউব সি কিউব সি কিউব। এইটা এবার দেখো উপরের প্রত্যেকটা পদ থেকে c6 কমন যাবে, k2 কিউব প্রত্যেকটায় আছে, k2 কিউব আর সি কিউব কমন না, c6 k2 কিউব আছে সব জায়গায়, এখানে আছে এখানে আছে এখানে আছে, আর c6 কমন নাও। তাহলে এখানে পড়ে থাকছে k1 এর পাওয়ারে কিউব, আর k2 কিউব একটা কমন নিয়েছি, আর একটা k2 কিউব পড়ে থাকছে। আচ্ছা, এইখানে k2 কিউব c6 কমন নিয়ে নেওয়া হয়েছে, কিছু নেই 1। এইখানে k2 কিউব c6 কমন নেওয়া হয়েছে, এখানে k1 কিউব পড়ে থাকবে। আচ্ছা, এইখানে কমন রাখছি আমরা প্রত্যেকটায় k2 নেই, যে বাইরের মানটা যেটা আছে থাক, k1 k2 স্কোয়ার, একটা ভেতর থেকে সি কিউব কমন নিলে সি কিউব ইন্টু সি কিউব সিক্স হয়ে যাচ্ছে। এটা k1 কিউব k2 কিউব প্লাস k2 কিউব প্লাস 1। এই যে c6 এখানে চল বলতে শুধুমাত্র সি আছে, সিটাই কেটে চলে গেল, বাকি k1 k2 অশূন্য ভেদ ধ্রুবক এখানে উল্লেখ হবে যে k1 k2 অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, তাহলে যে মানটা পুরোটা পড়ে আছে সেটা পুরোটা কনস্ট্যান্ট k1
k2 স্কয়ার, আচ্ছা k1 কিউব, k2 কিউব প্লাস k2 কিউব প্লাস 1, এখানে হয়ে যাচ্ছে k2 কিউব, k1 কিউব, k2 কিউব প্লাস 1 প্লাস k1 কিউব, পুরোটা কনস্ট্যান্ট ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট লিখে দিতে পারি ধ্রুবক। তাহলে যেহেতু k1 k2 ধ্রুবক, k1 k2 দিয়ে সমস্ত ক্যালকুলেশন সেটাও ধ্রুবক হবে, তাহলে এখানে এইটা বা এইটা ধ্রুবক হয়ে গেলে এবার অ্যান্সার লিখে দেবো, অতএব এইটা সমানুপাত এইটা প্রমাণিত। ঠিক আছে, অতএব a কিউব b কিউব b কিউব c কিউব c কিউব a কিউব সমানুপাতে a b c ইন্টু a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব প্রমাণিত। ঠিক আছে, দেখো 7-এর 2 হয়ে গেল, 8-এর দাগে চলে যাব। আটের দাগের এক একটা দেখো, 8-এর এক একটা a বাই বিসি প্লাস বি বাই সিএ প্লাস সি বাই এবি ইজ ইকুয়াল টু 1, a বাই বি প্লাস সি প্লাস বি বাই সি প্লাস এ প্লাস সি বাই এ প্লাস বি ইজ ইকুয়াল টু 1 দেওয়া আছে। ঠিক আছে, এবার যেটা প্রমাণ করতে হবে এখান থেকেই যে এ স্কোয়ার বাই বি প্লাস সি প্লাস বি স্কোয়ার বাই সি প্লাস এ প্লাস সি স্কোয়ার বাই এ প্লাস বি সমান 0 দেখাতে হবে। ঠিক আছে, এটা থেকে আচ্ছা এটা থেকে প্রমাণ করতে হবে যেটা দেয়া আছে যে এ স্কোয়ার বাই বিসি প্লাস বি স্কোয়ার বাই সি এ প্লাস সি স্কোয়ার বাই এ বি সমান 0। এখানে কি করছি আমরা দেখো, বা এই যে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ বাই বি প্লাস সি প্লাস বি বাই সি প্লাস এ প্লাস সি বাই এ প্লাস বি ইজ ইকুয়াল টু 1 ইন্টু এ প্লাস বি প্লাস সি, উভয় দিকে এ প্লাস বি প্লাস সি দিয়ে গুণ করে দেওয়া হলো। আচ্ছা, এ প্লাস বি প্লাস সি দিয়ে গুণ করলে এইটার সঙ্গে প্রথমে নিচ্ছি যে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ বাই বি প্লাস সি প্লাস এ প্লাস বি প্লাস সি ইন্টু বি বাই সি প্লাস এ প্লাস সি ইন্টু এ প্লাস বি প্লাস সি বাই এ প্লাস বি ইজ ইকুয়াল টু এটা হয়ে যাবে এ প্লাস বি প্লাস সি। ঠিক আছে, এখানে করছি একটা এই যে মানে এটা কি হচ্ছে যে এ ইন্টু এ স্কোয়ার প্লাস এ ইন্টু বি প্লাস সি, এটা হবে তো বাই বি প্লাস সি, মানে এ দিয়ে একটা গুণ করছি আর বি প্লাস সিটা একসঙ্গে গুণ করছি। ঠিক আছে, আচ্ছা এখানেও তাই, এই যে এ প্লাস সিটা একসঙ্গে বি এর সঙ্গে গুণ আকারে রাখছি প্লাস বি ইন্টু বি স্কোয়ার বাই সি প্লাস এ প্লাস এখানে দেখো যে এ প্লাস বি ইন্টু সি বাই এ প্লাস বি প্লাস সি ইন্টু সি সি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি। বা এবার এইটা বাই এইটা পার্ট করে এইটা বাই এইটা একবার এইটা বাই এইটা একবার ডিভাইড যদি করি, এ স্কোয়ার বাই বি প্লাস সি প্লাস এ ইন্টু বি প্লাস সি বাই বি প্লাস সি হলো। আবারও এইটা বাই এইটা একবার এ প্লাস সি ইন্টু বি বাই এ প্লাস সি লিখছি প্লাস বি স্কোয়ার বাই এ প্লাস সি প্লাস এ প্লাস বি ইন্টু সি বাই এ প্লাস বি আর সি ইন্টু সি সি স্কোয়ার বাই এ প্লাস বি ইজ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি হলো। এটা বি প্লাস সি কাটছে, এ প্লাস সি কাটছে, এ প্লাস বি কাটছে। এবার যেটা হয়ে যাচ্ছে এখানে বাকিটা এখানে সিম্পলিফাই করলে পড়ে আছে বাঁদিকে এ স্কোয়ার বাই বি প্লাস সি, এইটা কেটে গিয়ে প্লাস এ পড়ে আছে, এইটাখানে বি পড়ে আছে, এইটা বি স্কোয়ার বাই সি প্লাস এ পড়ে আছে। ঠিক আছে, এখানে সি পড়ে আছে, এটা এ প্লাস বি প্লাস সি। ঠিক আছে, এদিকে মান দেখো বাঁদিকের গুলো যেগুলো রাখছি এ স্কোয়ার বাই বি প্লাস সি প্লাস বি স্কোয়ার বাই সি প্লাস এ প্লাস সি স্কোয়ার বাই এ প্লাস বি। ডান দিকে দেখো এ প্লাস বি প্লাস সি আছে, বাঁ দিকের মানগুলো নিয়ে যাচ্ছি, তাহলে এ প্লাস বি প্লাস সি ছিল, এটা এদিকে এসে মাইনাসে
বিটা এদিকে আছে মাইনাস বি, সিটা মাইনাস সি, বা এ স্কোয়ার বাই বি প্লাস সি প্লাস বি স্কোয়ার বাই সি প্লাস এ প্লাস সি স্কোয়ার বাই এ প্লাস বি সমান প্লাস এ মাইনাসে গেল মাইনাস বি প্লাস প্লাস বি মাইনাস বি প্লাস সি মাইনাস সি 0। দেখো হয়ে গেল, প্রমাণিত। এটাই দেখাতে বলেছে, কিন্তু এটাই দেখাতে বলেছে, এটাই প্রমাণ হয়ে গেল। 8 দাগের 1 হলো, 8 দাগের 2। ঠিক আছে, আমাদের ম্যাথামেটিক্সে অনলাইন কোচিং দেওয়ার ব্যবস্থা আছে। যে সমস্ত ছাত্রছাত্রীরা ম্যাথামেটিক্সে অনলাইন কোচিং দিতে আমাদের ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, সেই ফোন নাম্বারে তোমরা যোগাযোগ করবে। আচ্ছা, পরের অঙ্কটা কি বলেছে দেখো, দেওয়া আছে যদি BCX ইজ ইকুয়াল টু CAY, বি এখানে আছে BCX, তাই তো? আচ্ছা, BCX ইজ ইকুয়াল টু CAY ইজ ইকুয়াল টু ABZ, এটা দেওয়া আছে। এর থেকে একটা সরল আকারে নিয়ে আসছি, যদি ABC দিয়ে তিনটেকেই ভাগ করি, এটা BCX বাই ABC ইজ ইকুয়াল টু CAY বাই ABC ইজ ইকুয়াল টু ABZ বাই ABC। তাহলে এখানে বি কাটছে, সি কাটছে, তাহলে হয়ে যাচ্ছে এক্স বাই এ, এখানে সি কাটছে, এ কাটছে, ওয়াই বাই বি, বি কেটে গেল, জেড বাই সি সমান আমরা কে ধরছি। ঠিক আছে, এখানে লিখবে কে অশূন্য ধ্রুবক। ঠিক আছে, তাহলে এখান থেকে হয়ে যাচ্ছে এক্স ইজ ইকুয়াল টু এ কে, ওয়াই ইজ ইকুয়াল টু বি কে, জেড ইজ ইকুয়াল টু সি কে। ঠিক আছে, এবার তিনটে পার্ট আছে, তিনটেকে যদি আমরা পৃথক পৃথকভাবে মানটা নির্ণয় করছি, এই যে দেখাতে বলেছে এ এক্স প্লাস বিওয়াই বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু বিওয়াই প্লাস সি জেড বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজ ইকুয়াল টু সি জেড প্লাস এ এক্স বাই সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তাহলে প্রথমটা এ এক্স প্লাস বিওয়াই, এই যে এ এক্স প্লাস বিওয়াই আছে এখানে, এ এক্স প্লাস বিওয়াই বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এর মানটা কত? এ আছে, এক্স এর মান এ কে, প্লাস বি ওয়াই এর মান বি কে, বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখান থেকে কে কমন নিয়ে নাও, কে কমন নিলে হয়ে যাচ্ছে ওপরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকছে, নিচেও তাই আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা কেটে গেল, ইজ ইকুয়াল টু কে হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, আর একটা মান যেটা বিওয়াই প্লাস সি জেড বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, বিওয়াই প্লাস সি জেড বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান বি ইন্টু ওয়াই এর মান কত, ওয়াই এর মান বি কে, প্লাস সি ইন্টু জেড এর মান সি কে, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এটা থেকেও কে কমন নাও, কি পড়ে থাকবে, ওপরেও বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এইটা কেটে গেল, ইজ ইকুয়াল টু কে। আর একটা যেটা আছে দেখো, সি জেড প্লাস এক্স, সি জেড প্লাস এক্স বাই সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। আচ্ছা, সি জেড এর মান কত, সি কে, প্লাস এ এক্স এর মান কত, এ কে, বাই সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার সমান, এখানে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার থাকছে, এইটা থেকে মনে করো কে কমন নিচ্ছ, সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এইটা কেটে যাচ্ছে, আবারও কে হয়ে যাচ্ছে, তাহলে তিনটে মান সমান হয়ে গেল, তিনটের ভালোই কে আসছে। অতএব এখানে লিখে দিতে পারো যে এইটা সমান এইটা সমান এইটা, যেটা দিয়েছে, অতএব এটা সমান এটা সমান এটা প্রমাণিত। ঠিক আছে, আচ্ছা, তাহলে মানে এই যেটা দেয়া আছে যে এইটা সমান এইটা সমান এইটা, এটা প্রমাণিত। তাহলে 8 দাগের 5, 6, 7, 8 দাগে দুটো ছিল, দুটোই হয়ে গেল, এবং আজকের ক্লাসে 5, 6, 7, 8 কমপ্লিট হয়ে গেল। আজকের মতো আমরা এখানে স্টপ করছি, ফিরবো পরের ক্লাসে 12 দাগ 13 দাগ সলভ করবো। ওকে, থ্যাংক ইউ।